হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইদুল, আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যে এত মানুষ বিদেশ থেকে কেন ধরে নিয়ে যাইতেছে, কেন এই এত মানুষকে ধরে ধরে নিয়ে যাইতেছে কোনো দোষ ছাড়া বা কোনো কিছু ছাড়া। মানুষের সব কিছু আছে, কেন এই বা বিভিন্ন দেশেতে বা আরব কান্ট্রিতে বিশেষ করে সৌদি আরব থেকে অনেক মানুষ ধরে ধরে নিয়ে যাইতেছে এমনিতে কোনো কিছু ছাড়া। কেন ধরে নিতেছে এটা? আমি তো কিছুই বুঝতেছি না। তো এটার মূলত কারণ হয়েছে যাদের খুরুজ মারা, যাদের আকামা এক্সপায়ার হয় তাদেরকেও ধরে নিয়ে 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 যাইতেছে। আর যাদের এক্সপায়ার আকামা, এটা পরবর্তীতে তারা সংশোধন করবে, এটা তো কোনো সমস্যা না। এটা পরবর্তীতে যখন পারে, যখন কপিল পায় বা সব কিছু হয়, তখন এই সংশোধন করা যাইব। আর মূলত যাদেরকে বেশি ধরে নিতেছে, যাদেরকে তারা হইছে এই যেরকম খুরুজ মারা, খুরুজ নেহারি, তারপরে এক্সিট, এদেরকে ধরে নিয়ে যেতে আছে। আর আমি অধিকাংশ দেখতেছি এখন বর্তমানে, মানে যাদের সব কিছু আছে, আকামা হইতে তারপরে সব ইন টোটাল সবই আছে, তাদেরকেও ধরে নিয়ে যাইতেছে কেন? মানে এটাও আমি অনেক অনেক জায়গায় দেখছি, অনেক নিউজে দেখতাছি যে বাংলাদেশে গিয়ে এয়ারপোর্টে নামলেই এটা দেখি। এই ১ বছর হইতে ১ বছর বা এই ৬ মাস আকামা অন আছে, কিন্তু ধরে লয়ে যাইতেছে গা। মানে এটা এই ইদানিং ইদানিং খুব বেশি হইতাছে। আর সামনে তো আইতেই আছে। সামনে তো এই যে ৬ কত ২০০০ ৬-৩০, মানে এই মাসের ভিতরে হইতে পারে। পরবর্তীতে এরা কি করব, কি ডিসিশন নিব, এটা পরবর্তীতে সবাইকে জানাইব। সৌদি আরবের ভিতরে, বিশেষ করে সৌদি আরবের ভিতরে। মানে মানুষকে হয়রানি করতেছে বলার বাইরে। মানে এই যে ধরে ধরে নিয়ে যাইতেছে মানুষকে, সব কিছু আছে তাদের, কোনো কিছু বাদ নাই। তারপরেও মানুষকে ধরে ধরে নিয়ে যাইতেছে। কত মানুষ যে ধরে নিয়ে যাইতেছে, নিয়ে আবার জেলও খাটাইতেছে ৩ মাস, ৬ মাস, ১২ মাস, এরকম। মানে আসলে এটা সত্যি না মিথ্যা, এটা অনেক মানুষের, এটা একজনের একজনের ধরলাম মিথ্যা কথা বলে, তো সবাই কি মিথ্যা কথা বলে? তো এটা এটা কিরকম হয় আমি তো বুঝতেছি না। মানে এটার একটা সমাধান করতেই হবে। এটা একটা সমাধান আমাদের সরকার বর্তমানে যিনি আছেন তিনি একটা সমাধান করলেও তো হয়। তো এটা তো করতেছে না মূলত, কেন আমি এটা তো কিছুই বুঝতেছি না। তখন মূলত কথা হইছে, আপনি প্রবাসে আছেন ভাই, আপনার আকামে এক্সপায়ার, এটা আপনি পরবর্তীতে করতে পারবেন, এটা সমস্যা নাই। কিন্তু যাদের আকামে এক্সপায়ার, যাদের খুরুজ খুরুজ মারছে, খুরুজ নেহারি, হুরুপ মারা আছে, যাদের নামে মামলা আছে, যাদের নামে তারপর আরও মানে অস্বাভাবিক মানে আরও জিনিস করা কাজ আছে, এরকম তাদেরকে ধরে নিয়ে যাইতেছে। বা যারা মূলত আকামা আছে, সব কিছু আছে, দোকানে যাইব, কেনাকাটা করব, সে জায়গাতে ধরে নিয়ে যাইতেছে। মানে এইগুলা কোন ধরনের আইন বা কোন ধরনের সমস্যা আমি বুঝতেছি না। আমি দেখতাছি ইদানিং অনেক মানুষকেই, যারা বাকালায় গেছে বা বিভিন্ন জায়গায় বাজার করতে গেছে বা কিছু করতে গেছে, সেই জায়গাতে পুলিশ আয়া ধরে লয়ে যাইতেছে। আমি অনেক জায়গায় দেখতাছি যে পুলিশ আয়া ধরে নিয়ে যাইতেছে। মূলত এটাই, ওই অনেক মানুষ হয়ে গেছে হইতে পারে এই কারণে, বা বেশি কমায় দিতেছে আস্তে আস্তে, এরকম। বা অবৈধ জায়গা তাদেরকেও বাইর করে দিতেছে, তাদেরকেও ধরে ধরে পাঠায় দিতেছে দেশে, এরকম এরকম চলতেছে। তবুও ভাই আমি বলতেছি, আমার পক্ষে থেকে কেউ ঘাবড়াবেন না, কেউ ডরাইবেন না, যে সাহস রাখবেন, যা কপালে ছিল তাই হবে। কিন্তু আপনারা সচেতন থাকবেন, আপনারা সচেতন থাকবেন যে কিভাবে কি করা যায় বা কি আসল বিষয়। আপনার যাদেরকে আকামা নাই, তারা আকামা পরিশোধ করেন, আর তারা আকামা করেন। কি করার, কিছু তো করার নাই। আপনি সৌদি আরব আইসেন, কাজ করে খাইতে হইব, আপনার দেশে পরিবার আছেই। তো এই কারণেই আমি বলতেছি আমার পক্ষ থেকে, যে আপনারা সবাই আকামা করেন, আকামা করে আর কী করবেন, আকামার দাম তো অনেক বেশি রাখতে আছে। তো এই যে বিল মোশন পেলে, কী নামটা জানি, খেলনাই গিয়ার নামটা, মাথা দাইয়ে কিন্তু খেলনাই। আচ্ছা, তাইলে আপনারা, এইটাই মূলত কথা হইছে যে মানুষকে এখন ধরে ধরে নিয়ে যাইতে আছে। আপনারা সচেতন থাকবেন, আপনারা যা করা আছে আপনারা কখনোই সংশোধন করেন। পরবর্তীতে এটা সংশোধন না হইলে এটা সমস্যা হয়ে যাইতে পারে। আপনারা আকামা না থাকলে আকামা করেন, বা যে এক্সিট মারা আছে, হুরুপ মারা আছে, তারা ব্যবস্থা নেন। মানে যত তাড়াতাড়ি পারেন, কিলিগা আপনার এই সামনের মাসেই বড় ধরনের একটা সমস্যা হইতে পারে, কিন্তু এটা কোনো নির্ধারণ তো নাই। কোন সময় কী হয় না হয়, এটা কোনো বলার নাই।
এখন মানুষকে বিনা কারণেই ধরে নিয়ে যাইতেছে, আকামা আছে সবই আছে, কিন্তু বিনা কারণে ধরে নিয়ে যাইতেছে। তো এই হচ্ছে আমার কথা, আমি সাইদুল এই আপনাদের বললাম, এটাই কথা।